আমরা যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার আমরা সে ধরনের কর্মসূচি নিয়ে আমরা সরকারের ভালো কার্যক্রমকে সহায়তা করব। আবার এমন নয় যে আমরা একটি দলের মদতপুষ্ট হয়ে সরকারের অন্যায়কেও আমরা প্রশ্রয় দেবো। আমরা সাংবাদিক, আমরা যখন দেখবো সরকারের অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, আমরা সেগুলো সরকারকে ধরিয়ে দেব। আবার সরকারের ভালো কাজে আমরা সহায়তা করব। আমাদের এটাই লক্ষ্য থাকবে। আমাদের নোয়াখালীর উন্নয়ন বিষয় নিয়ে আমাদের আজকের মূল কথা। এর আগে আমার একটা কথা হইলো, আমাদের সাংবাদিকদের এখানে প্রেস ক্লাবে এখানে কিন্তু সবাই ভদ্রলোকের আনাগোনা, এখানে কেউ অশিক্ষিত না, সচেতন, সমাজকে নিয়ে তারা মাথা কামায়, দেশকে নিয়ে মাথা কামায়, তাদের চিন্তা শক্তি অনেক উপরে। আমি বলবো যে সম্ভাবনার একটা অন্যতম চিহ্ন আজকের এই গোল টেবিল বৈঠক, যে আপনারা আলাদাভাবে ভিন্নভাবে চিন্তা করছেন, উন্নয়নের জন্য কাজ করতে চাইছেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, নোয়াখালী সম্পর্কে আমাকে সমৃদ্ধ হওয়ার এবং ঋদ্ধ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মানে জেলা পুলিশ উন্নয়ন বঞ্চিত, কারণ এখানে আপনার এসপি অফিস দেখবেন সামনে পানি জমে আছে। আপনি আমাদের পুলিশ লাইন, সর্বোচ্চ জেলার সাপোর্ট যারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পুলিশ লাইন যাওয়ার রাস্তা নেই। রাস্তা দীর্ঘ 6 মাস ধরে কেটে পড়ে আছে। আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, আপনারাও শুনেছেন। তো এই আলোচনার মাধ্যমে তারা থাকতো, তারা যদি জেনে থাকে তাহলে তারা উন্নয়ন করবে। তো উন্নয়নের যে জায়গাটায় বলবো সেটা হচ্ছে নোয়াখালীর মানুষের উন্নয়ন হয়েছে, নোয়াখালীর উন্নয়ন হয়নি। এখানকার মানুষজন সারা পৃথিবী জুড়ে উন্নয়ন করেছে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, জ্ঞান। কিন্তু এই জায়গার এখানে আপনি শিল্পকলা একাডেমিতে যাবেন, দর্শক পাবেন না, শ্রোতাও পাবেন না, ভালো শিল্পীও আমরা হয়তো তৈরি করতে পারি না, সংখ্যা অনেক কম। গান শেখাবো, বাচ্চার গান শেখানোর শিক্ষকই অনেক কম। ওই জায়গা থেকে চিন্তা করি যে নোয়াখালীর, আমি একটা দিক না বললাম, একটা দিক বললাম, আবার একটা দিক ধরেন না, কারণ অনেক সময় অনেক সমালোচনায় আসে। তো নোয়াখালীর একটা স্পোর্টস কমপ্লেক্স নাই, একটা সুইমিং পুল নাই। তো নোয়াখালীর মানুষের উন্নয়ন হয়েছে, নোয়াখালীর ভিতরে উন্নয়ন হয়নি। আমরা যারা নোয়াখালীতে থাকি আছি, আমরা চেষ্টা করছি, এই যে আপনারা সবাই আজকে বসেছেন, যাতে নোয়াখালীর এই মাটির উন্নয়ন হয়। আমরা সবাই চেষ্টা করব টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন কিভাবে হবে? এই জায়গার উন্নয়ন করতে হবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এখানকার প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করতে হবে। তো এই প্রত্যাশা রাখি আমরা যারা পুলিশ আছি আমরা সহযোগিতা করবো আপনাদের। উন্নয়ন অপার সম্ভাবনার কথা বলেছেন। প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত যে নোয়াখালীর যে অপার সম্ভাবনা, সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য আর উন্নয়নের জন্য আপনারা এই মানসিকতা একত্রিত হয়েছেন। আমার বিনীত অনুরোধ, আপনারা সচেতন থাকবেন। জেলা, ধনী জেলা বাংলাদেশের। তো এখানে ধনী জেলা হলেও অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তরে গেলে দপ্তর সেই ব্যবস্থাগুলো নেবে, এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা সেই ব্যবস্থা, আমাদের জেলা প্রশাসনের প্রশাসক আছেন, আমাদের জেলা প্রশাসনের যিনি আমাদের প্রশাসক হিসেবে আছেন, ডিসি মহোদয় আছেন। সুতরাং স্ব সেক্টরে তাদের দায়িত্ব রয়েছে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন আছেন, উন্নয়নের জন্য জেলা প্রশাসন আছেন, আমাদের সংসদের সদস্য সহ সবাই আছেন। সুতরাং আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলো আর আমি রিপিট করব না। এগুলো সবাই সংশ্লিষ্ট দপ্তর অ্যাড্রেস করবেন এই আশা রাখি।